সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে চর্যাপদে আমন্ত্রণ। আজ আপনাদের মাঝে যুদ্ধ বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আশা করি সকলে এই বিষয় শুনবেন এবং আপনাদের কি কাছে কাকে বেশি উপযুক্ত ব্যক্তি মনে হয় তা কমেন্টে জানাবেন। আজ আমরা বলবো ৬ জন মহান যুদ্ধের ব্যক্তির কথা। তাহলে আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা, এটা একদম নির্দিষ্ট করে একজনকে বলা কঠিন, কারণ সময়, সভ্যতা ও যুদ্ধের ধরন ভেদে অনেক মহান যোদ্ধা ছিলেন। তবুও ইতিহাসের কয়েকজনকে প্রায় সর্বকালের সেরা যোদ্ধা বা সেনাপতি হিসেবে ধরা হয়। যেমন ১ নম্বরে আছে আলেকজান্ডার দ্য গ্রেট। অল্প বয়সে বিশাল সাম্রাজ্য জয় করেন, গ্রিস থেকে ভারত পর্যন্ত কোনো বড় যুদ্ধে পরাজিত হয়নি। অসাধারণ কৌশল ও নেতৃত্ব। ২ নম্বরে আছে চেঙ্গিস খান, ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ভয়ঙ্কর গতিশীল যুদ্ধ কৌশল, মঙ্গল বাহিনীর প্রায় অপ্রতিরোধ্য ছিল। ৩ নম্বরে আছে নেপোলিয়ন বোনাপার্ট, আধুনিক যুদ্ধ কৌশলে পথিকৃত ইউরোপের বড় অংশ দখল করেছিলেন, সামরিক কৌশলে বিপ্লব ঘটান। ৪ নম্বরে আছে সালাউদ্দিন আইয়ুবী, ক্রুসেডের সময় জেরুজালেম পূর্ণ দখল, বীরত্বের সাথে নৈতিকতার জন্য বিখ্যাত। ৫ নম্বরে আছে খালিদ বিন ওয়ালিদ, সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে পরিচিতি, শতাধিক যুদ্ধের নেতৃত্ব দিয়ে প্রায় অপরাজিত। ৬ নম্বরে আছে হানিবল বার্কা, হাতি নিয়ে আল্লাহ পর্বত পার হয়ে রোম আক্রমণ, অসাধারণ কৌশল ও জেনারেল। যদি তো দর্শক, এই হচ্ছে ৬ জন যোদ্ধা। যদি সবচেয়ে বড় যোদ্ধা বলতে যুদ্ধ জয়ের পরিমাণ, কৌশল, নেতৃত্ব ও প্রভাব একসাথে ধরা হয়, তাহলে অনেক ইতিহাসবিদ আলেকজান্ডার দ্য গ্রেট ও চেঙ্গিস খানকে শীর্ষে রাখবেন। খোদা হাফেজ, দেখা হবে।